হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো যে মির্জার অফিসিয়াল ট্রেলার রিলিজ ডেট নিয়ে। মির্জা নিয়ে আমরা সবাই হয়তো কম বেশি এক্সাইটেড। টিজার দেখার পরে আমাদের কিন্তু গুজবাম্স মোমেন্ট আরও বেড়ে গিয়েছিল। কেন এত লেট হলো বলো তো মির্জার টিজার রিলিজ ডেটটাকে বলতে? কারণ আমি অলরেডি আজকে আমার গাড়িটার পুজো দিতে গিয়েছিলাম, তার একটা ভ্লগ অবশ্যই আসবে আমার চ্যানেলের পক্ষ থেকে। মির্জা কিন্তু অফিসিয়ালি একটা লুক এসছে ভাই, ওই লুকটা দেখে তুমি জাস্ট ছিটকে দেবার মতন। অঙ্কুশদা নিজে পোস্ট করেছেন লুকটা, তুমি জাস্ট দেখো, দেখলে তুমি বলবে উফ কি লাগছে, মানে কি মারাত্মক লাগছে। যে মানে অঙ্কুশদার এই লুকটা দেখে যে কেউ বলবে যে ইট ইজ আ ঘ্যামা লুক, মানে যাকে বলে ঘ্যামা লুক, সেই ঘ্যামা লুকটা মানে সত্যি কমার্শিয়াল ছবিতে আমি একটাই কথা বলবো যে জিদ্দা মানে জিদ্দার যোগ্য উত্তরসূরি, জিদ্দার যোগ্য উত্তরসূরি যদি কেউ হয়ে থাকে তাহলে এই মানুষটা, মানে জিদ্দার পরবর্তীকালে জিদ্দার উত্তরসূরি, জিদ্দার জায়গাটা তো আর কেউ নেবে না, জিদ্দাই, কিন্তু জিদ্দার পরবর্তীতে মানে এরকম একটা উত্তরসূরি দরকার ছিল। দারুণ লাগছে, তুমি দেখো জাস্ট দেখে ওর চোখ, ওর ফেশিয়াল এক্সপ্রেশন, ওর চুল কি লাগছে দেখতে, কি আলাদাই ব্যাপার স্যাপার ভাই মির্জার এই পোস্টারটাতে। এবং যেভাবে এই গানটা দেখা যাচ্ছে এটা সো মাচ প্রফেশনালস লাগছে, দারুণ লাগছে। আর গোটা টেক্সচারটার ভিতরে দেখো কিন্তু ফটোশপ দিয়ে ব্যাপারটাকে ডার্ক ইন্টেন্স ব্যাপারটাকে নষ্ট করে দিয়ে খুব গ্ল্যামারাস একটা হিরো বানানো যেত। তো আজকের দিনে এই রাগেড হিরোটাই কিন্তু দরকার। সেই রাগেডনেসটা কিন্তু অঙ্কুশদার মুখে চোখে পুরো ফুললি ফুটে উঠছে, তুমি দেখো। এবং ওই ব্রুটাল ওই কালারটা, ওই জিনিসটা সেইটা ফুটে উঠছে। তো কোথাও গিয়ে ঘ্যামা লাগছে অঙ্কুশদাকে, এই লুকটা ঘ্যামা হয়েছে, দেখতে পুরো বিষয়টা হেভি লাগছে, খুব প্রফেশনালস লাগছে। এবং পিছনে দেখো যে একটা পুরো ফ্যাক্টরির ভিতরে পুরো বিষয়টা মনে হচ্ছে। এবার রিলিজ ডেট কবে বন্ধুরা? রিলিজ ডেট কিন্তু নিয়ে অঙ্কুশদা খুব সুন্দর একটা লেখা লিখেছে, আমি সেটাই তোমাদেরকে পড়ে শোনাই। অঙ্কুশদা লিখেছে, তাসের খেলায় টেক্কা আর জীবনের খেলায় সিক্কা, যার চলে সময় তারই হয়। হ্যাশট্যাগ মির্জা ট্রেলার রিলিজিং অন 30th March ইন সিনেমাস দিস ঈদ। পিভিআর পিকচার্স কিন্তু এই ছবিটার সাথে কো ভেঞ্চারে রয়েছে, তার মানে এটার মাল্টিপ্লেক্স পার্টনার পিভিআর পিকচার হবে। এবং তার সঙ্গে সঙ্গে সবাইকে ট্যাগ করা হয়েছে আর কি, দিয়ে এইটা লাগে। ও ভাই টিজারটা ঘ্যামা ছিল এক কথায়, আমরা সবাই জানি। এবার টিজার দেখার পরে আমাদের এই গুজবাম্পস মোমেন্ট আরও বেড়ে গিয়েছে, এবং তাসের সাথে যে এই ছবিটার একটা বড় কানেকশন রয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এবার ফাইনালি কিন্তু এই ছবিটার টিজারের বিষয়টাও কিন্তু এই ট্রেলারের বিষয়টাও কিন্তু চলে এলো। এবং 30th March, যেটা আগের থেকেই জানা গিয়েছিল যে 30th March-এর সময় সীমা থেকে 2রা এপ্রিলের সময়সীমার ভিতরে কিন্তু এই ট্রেলারটা আসবে। এবার এই ট্রেলারটা কিন্তু সেই সময়সীমার ভিতরেই এসছে। খুবই সুন্দর বিষয়, 30th March একদম পারফেক্ট টাইম টু রিলিজ দ্য ট্রেলার। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই যে ট্রেলার রিলিজটা, এটা তুরুপের তাস, এটাই হচ্ছে আসল যাকে বলা যেতে পারে জোকা, টেক্কাও না, টেক্কারও বড় কিছু জোকা। তো সেই জোকারটাকে সে মানে বাজি রেখে দিয়েছে বা হাতে করে রেখে দিয়েছে জাস্ট রিলিজের ঠিক মোটামুটি 12 থেকে 13 দিন আগে সে এই জোকারটাকে ছাড়ছে, এবং অডিয়েন্সের ভিতরে ক্রেজ হাইপ আরও বাড়িয়ে দেওয়ার জন্য। এবং অডিয়েন্সের ভিতরে আলটিমেটলি বাজ আর ক্রেজটাকে, এখন তো শর্ট স্প্যান মেন্টালিটি মানুষের, তো সেই মার্কেটে দাঁড়িয়ে ওই যে ক্রেজটাকে বার্স্ট করার জন্যে যে সময়টা দরকার, যে ট্রেলারটা ওই 10-15 দিন ধরে দেখো তোমরা, দেখে চলো এবার হলে এসো। কারণ আমি যদি 1 মাস আগে থেকে ট্রেলারটা দেখিয়ে দিই, লোকে হয়তো ভুলেই যাবে। শাহরুখ খান স্বয়ং এইরকমভাবে প্রমোশন করছেন, সেই প্যাটার্নটা কিন্তু সবাই ফলো করছে এবার। এবং মির্জার এই যেটা মানে যে লুকটা দিয়ে এসছে সেটা এক কথায় ঘ্যামা লাগছে। ট্রেলার দেখার জন্য আমি তো সুপার এক্সাইটেড, তোমরা কতটা এক্সাইটেড জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।